সকাল 6টা 6:30 বাজতে না বাজতেই দেখো রোদের তেজ সকালবেলায় কি পরিমাণে। তো সবাইকে শুভ মহালয়া, মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হাতে গোনা মাত্র কয়টা দিন মা আমাদের মধ্যে আজকের পর থেকেই দেবীপক্ষের সূচনা শুরু হয়ে যাবে। আর দেখো আগে যেমন মহালয়ার দিন কিন্তু একটা চিন্তা থাকতো, টেনশন থাকতো। আগে তো আমরা সাদা কালো টিভিতেই মহালয়া দেখছি, তাও আবার বসে বসে। তো তখনকার মহালয়া আর এখনকার মহালয়া কিন্তু অনেকটাই পার্থক্য আমার কাছে। তো এখন তো আমরা মোবাইলে বা বড় বড় টিভিতে দেখি, তবু কিন্তু আর দেখার ধৈর্য রাখি না, আমার তো তাই মনে হয়। আর আগে কি বলবো, সারা রাত ঘুম আসতো না যে কখন ভোর হবে আর কখন উঠবো, কে আর কার আগে উঠেই কার বাড়িতে আগে রেডিও চালু হয়ে যায়। তাই এই যে দেখো আজকে অমাবস্যা ছিল বলে মায়ের ইচ্ছেতেই আজকে মায়ের একটু পুজো করা হচ্ছে। তো এটা একটা আলাদা কারণে, সেটা আমি শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। তো এদিকে দেখো পুরোহিত মশাইকে রাজদীপ বাবা ফোন করছিল। তো পুরোহিত মশাই আজকে জানো তোমরা, যেমন অমাবস্যা ছিল সারা রাত, তো রাতে পুজো করছে, রাত জেগে। তারপরে আরও পুজো আছে দিনের বেলা। অনেকের বাড়িতে মায়ের মন্দির থাকলে অমাবস্যার দিনে ভোগ দেয় বা পুজো করে। তো তার জন্য তারা ছিল। পুরোহিত মশাই সকাল সকাল আমাদের বাড়িতে এসে পুজোটা করে গেল। আর এদিকে মার পুজো কিন্তু হয়ে গেছে। আবার কে মহালয়া দেখলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের কিন্তু দেখা হয়নি, তো মোবাইলেই দেখে নেব। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ।